বিসমিল্লাহির রহমানির রহিম। ধ্বংস এই শব্দটা যেমন ভয়ঙ্কর তেমনি বাস্তব। মানুষ ধ্বংস হয় শুধু বাইরের দুনিয়ায় নয়, বরং অন্তরে, চরিত্রে, সমাজে, পারিবারিক বন্ধনে এবং আত্মিক শান্তিতে সবখানে। আজ আমরা জানব সে 5টি কারণ যা একে একে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সে সম্পর্কে ধ্বংস করে তার আত্মা, ঈমান, শান্তি, সম্পর্ক এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, গুনাহের প্রতি ভালোবাসা ও গুনাহে গর্ব করা। সাধারণ গুনাহ আর গুনাহ প্রচার করা, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। যখন কেউ গোপনে গুনাহ করে, অন্তত সে জানে সে ভুল করছে, কিন্তু যখন কেউ গুনাহ করে সেটা প্রচার করে, তখন তার হৃদয় মরতে শুরু করে। আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজে নিজের ধ্বংসের পথ তৈরি করছে। মেয়েরা টিকটকে শরীর প্রদর্শন করে, আর ছেলেরা হারাম গান, নাচ, সম্পর্ক নিয়ে ভিডিও তৈরি করে এবং মানুষ এসব দেখে উৎসাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকল গুনাহ মাফ হতে পারে, কিন্তু যারা গুনাহ করে তা প্রকাশ করে তাদের কোনো মাফ নেই। সহিহ বুখারী শরীফের হাদিস। এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এখানে গুনাহের জন্য লজ্জা নেই, আছে গর্ব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা চায় মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তি। সূরা নূর আয়াত নম্বর 19। সমাজ ধ্বংস হয় যখন পাপকে সাধারণ হিসেবে ধরে নেয়। 2 নম্বর, জুলুম ও নিপীড়নের আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে জুলুমকে সবচেয়ে ঘৃণার সাথে উল্লেখ করেছেন। জুলুম কেবল রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বরং ঘর থেকে শুরু হয়। বাবা সন্তানের অধিকার নষ্ট করছে, স্বামী স্ত্রীর প্রতি অবিচার করছে, ব্যবসায়ী কাস্টমারকে ঠকাচ্ছে, বড় লোক গরিবের হক কেড়ে নিচ্ছে। এভাবেই আমাদের সমাজে জুলুমের শিকড় গভীরভাবে প্রবেশ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হিসেবে দাঁড়াবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। একদল মানুষ ধ্বংস হয় গুনাহে, আর একদল মানুষ ধ্বংস হয় জুলুমে। আল্লাহর গজব সে সব জাতির উপর নেমেছে, তাদের একটাই বৈশিষ্ট্য ছিল, তারা জুলুম করত আর তা বন্ধ করত না। 3 নম্বর, হারাম উপার্জন ও হালাল হারামের সীমা লঙ্ঘন। আজ আপনি যে খাবার খাচ্ছেন, যে টাকা উপার্জন করছেন, তা হালাল তো? আজকের সমাজে চতুরতা আর চালাকি নামে হারামকে হালাল করা হচ্ছে। কেউ সুদ খাচ্ছে, আবার কেউ ঘুষ নিচ্ছে, আবার কেউ জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা হালাল ও পবিত্র জিনিস খাও। সূরা বাকারা আয়াত নম্বর 168। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম উপার্জনে বেড়ে ওঠা শরীরের জন্য জান্নাত হারাম। তিরমিজি শরীফের হাদিস। একটা সমাজ তখনই ধ্বংস হয় যখন সেখানে হালাল আর হারামের মাঝে পার্থক্য থাকে না। আল্লাহর রহমত তখনই উঠে যায় যখন মানুষ হারামকে গুরুত্বহীন মনে করে। রিজিক শুধু পরিমাণে না, বরকতে নির্ভর করে, আর বরকত আসে হালাল থেকে, ধ্বংস আসে হারাম থেকে। 4 নম্বর, আল্লাহকে ভুলে যাওয়া আর নিজের মনকে রব বানিয়ে ফেলা। আজ মানুষের জীবনে মোবাইল ফোন আছে এবং ফ্যাশন আছে, আর টাকা পয়সা, নিজের কেরিয়ার, কিন্তু তাদের মনে নেই আল্লাহ, তাদের মনে নেই নামাজ, তাদের নেই তাওবা, তাদের নেই কোনো কুরআন ও হাদিস। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তারা আল্লাহকে ভুলে গেছে, আর আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। সূরা হাশর আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা আরো বলেন,
আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখেছো তাকে যে নিজের কেয়াল খুশিকে উপাস্য বানিয়ে নিয়েছে? সূরা ফুরকান আয়াত নম্বর 43। মন যা চাই সেটাই করছে, হারাম হলেও কি আসে যায়। এটাই হলো আমাদের আত্মার মৃত্যু। সকল ধ্বংসের শেকড় এখানেই। যে আল্লাহকে ভুলে যায় তাকে আর কেউ রক্ষা করতে পারে না। 5 নম্বর, আল্লাহর আদেশকে তুচ্ছ জ্ঞান করা এবং দিন থেকে বিমুখতা। সৃষ্টির উদ্দেশ্য ছিল ইবাদত, আর মানুষ করছে ইবাদতের বিরুদ্ধে যুদ্ধ। মানুষ নামাজ নিয়ে হাসাহাসি, মানুষ মুসলিম মেয়েদের হিজাব নিয়ে ট্রল করে, দিনদার মানুষকে বিচ্ছু অসামাজিক বলা হচ্ছে। এটাই হলো আমাদের সভ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ছেড়ে দেওয়া কুফরের সীমানায় পৌঁছে দেয়। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রয়েছে সংকুচিত জীবন। সূরা তাহা আয়াত নম্বর 124। একজন মানুষ যখন আল্লাহর আদেশকে গুরুত্ব না দেয় তখন সে ধ্বংস হয়, আর যখন জাতি তা করে তখন পুরো জাতি ধ্বংস হয়। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই 5টি কারণ যেন এক একটি অগ্নিগিরি। যদি আপনি এখনোই সচেতন না হন তবে একদিন আপনি ধ্বংস হবেন। আপনার ঈমান, আপনার পরিবার, আপনার শান্তি সব কিছু সারকার হয়ে যাবে। আর তাই আমাদের প্রত্যেকের উচিত এখনোই সচেতন হওয়া। তাই এখনই শুরু করুন, গুনাহ থেকে ফিরে আসুন, জুলুম বন্ধ করুন, হালাল রিজিক অন্বেষণ করুন, আল্লাহর জিকির আদায় করুন, নামাজকে জীবনের কেন্দ্র হিসেবে বানিয়ে ফেলুন এবং দিনকে ভালোবাসুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তওবা করো আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব, রহমত দান করব। সূরা হুদ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে নিজে তওবা করুন এবং ভিডিওটি শেয়ার করুন। একবার হলেও বলুন, হে আল্লাহ, আমাকে ধ্বংস এই 5টি পথ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম নিত্য নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।